জিলেট জিলেট পরীক্ষা কি হবে না? আর যদিও পরীক্ষা হয় কি হবে? কারণ প্রচুর ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কম্পিটিশন কমে যাচ্ছে, গভর্নমেন্ট কলেজ পাওয়া অনেকটা সুবিধা হবে। তো সমস্ত জিলেট পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ, কারণ আমি তোমাদের আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো এবং জানাবো তোমাদের পরীক্ষা যদি হয় বা ভর্তি হয় সেই ক্ষেত্রে তোমরা এবছর কি কি অ্যাডভান্টেজ পেতে পারো। সমস্ত জিলেট অ্যাপিয়ার্ড স্টুডেন্টদের কিন্তু অবশ্যই স্বাগত। আর তোমাদের এখনো অ্যাপ্লিকেশন চালু হয়নি, সেই ক্ষেত্রে তোমরা এখনো ভাবতে পারো যে জিলেট এক্সামিনেশন কবে হতে চলেছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই জানিয়ে রাখি যে জিলেট প্রবেশিকা পরীক্ষা আদেও হবে নাকি সেই রিলেটেড কোনো আপডেট নেই। জিলেট সংক্রান্ত আমি যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে জিলেটের যে অ্যাপ্রক্স প্রসেস থাকে সেটা তোমাদের নিয়ে জানাবো। এবং তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছো তোমরা সবাই অলমোস্ট এখন ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছো এবং তোমাদের টার্গেট ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়া। সেখানে দাঁড়িয়ে স্ট্যাটিস্টিক্সটা খুব বেশি ম্যাটার করে। কেন স্ট্যাটিস্টিক্স ম্যাটার করে? কারণ এই স্ট্যাটিস্টিক্স এর বেসিসেই কিন্তু তোমার অ্যাডমিশন। তো বেসিক্যালি ডিপ্লোমা স্টুডেন্ট অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলে বিলং করে মোটামুটি 200+ কলেজ থেকে, কারণ সরকারি এবং বেসরকারি কলেজ যদি আমি মেলাই অলমোস্ট 200টা পলিটেকনিক কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আর 200টা পলিটেকনিক কিরকম থাকছে মানে এরকম আলাদা আলাদা নয়, অনেক ডিগ্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজেও ডিপ্লোমা পড়ানো হয়। তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা স্টুডেন্ট হিউজ, আর ডিপ্লোমায় সেই ক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট, প্রচুর কম্পিটিশন, কিন্তু সবাই কিন্তু জিলেট অ্যাপিয়ার করে না। অলমোস্ট 60% ডিপ্লোমা ছাত্রছাত্রী অর্থাৎ মধ্যভাগেরও বেশি ছাত্রছাত্রীরা জবে চলে যায়, অর্থাৎ চাকরিতে চলে যায়। চাকরি করতে করতে তারা মানে মিনিমাম ক্যাটাগরির কলেজগুলো দেখে, প্রাইভেট কলেজ যেখানে ভর্তি হয়। সেটা নিয়ে আমি সর্বপ্রথম আগেই না করি তাদের, বাট তারা শোনে না, সেটা তাদের ব্যাপার। বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা তাদের ইনফ্লুয়েন্স করে বা বিভিন্ন রকম প্রসেস করে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই প্রবলেমগুলো তাদের দেখা যায়। তো সেই ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তোমরা যারা চলে যাচ্ছে ওখানে 60% ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, আর কিন্তু বেঁচে থাকে 40% স্টুডেন্ট। এই 40% স্টুডেন্টেরই কিন্তু জিলেট টার্গেট থাকে। তো এর মধ্যেও কিন্তু অনেক ভাগ থাকে। এই টোটাল 40% স্টুডেন্ট জিলেটের জন্য প্রিপারেশন নেয় না, তারা হয়তো জিলেটের ফর্ম ফিল আপ করে। আলটিমেট দেখা যায় ড্রপ আউট এবং কারেন্ট স্টুডেন্ট দিয়ে ডিপ্লোমা পাসিং এর মাত্র 10% স্টুডেন্ট জিলেট অ্যাপিয়ার করে। তো আমি যদি ওভারঅল সিনারিও দেখি অলমোস্ট ম্যাক্সিমাম 15,000 ছাত্রছাত্রীরা জিলেট অ্যাপিয়ার করে, ম্যাক্সিমাম। আর যেটা যদি খুব আপ টু মার্ক হয় সেটা হচ্ছে 20,000। তো সেখানে দাঁড়িয়ে এই ছাত্রছাত্রীরা যারা জিলেট অ্যাপিয়ার করছে বা করছে না, এই 2025-এ তারা আরো প্রবলেমে পড়ে গেছে জিলেট প্রবেশিকা পরীক্ষা হবে কি না হবে দেখে। তো এই ক্ষেত্রেও অনেক ছাত্রছাত্রীরা অনেক কলেজে ভর্তি হয়ে গেছে এবং এখানে দাঁড়িয়ে আমি তোমাদের জানাচ্ছি অলমোস্ট তোমাদের 50% কম্পিটিশন এন্ড হয়ে গেছে। এখন তোমাদের অলমোস্ট 4-5 হাজার ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন রয়েছে। যদি জিলেট হয় তোমাদের 5,000 ছাত্রছাত্রীদের মধ্যে র্যাঙ্ক করে যাদবপুর নিতে হবে। আর আমি এই কথাগুলো বলছি এমনি নয়, তোমরা যারা আমাকে চেনো, আমার ব্যাকগ্রাউন্ড জানো বা আমি কে এই বৃত্তান্ত, তো আমি এই ব্যাপারগুলোতে একদম ওয়াকিবহল। মানে এই আজকে থেকে নয় বা তোমাদের জানাচ্ছি সেটা নয়, স্ট্যাটিস্টিক নিয়ে আমি কাজ করি, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রাইভেট কলেজের সাথে আমি কানেক্টেড। তো সেই ক্ষেত্রে তাদের কিরকম অ্যাডমিশন হচ্ছে সেই ফিগারটাও আমি জানি। তো যেহেতু সেই ফিগারটা আমি জানি, সেই ক্ষেত্রে তোমাদের অ্যারাউন্ড যে ব্যাপারগুলো বলে দিচ্ছি, অলমোস্ট লো বাজেট কলেজে সিট শেষ, মিডিয়াম বাজেটের কলেজে সিট শেষ, শুধু টপ বিটেক ল্যাটারাল কলেজগুলোতে সিট ফাঁকা। তো সেই ক্ষেত্রে তারা জিলেট অ্যাপিয়ার করছে, যারা সেখানে পাবে পাবে, না হলে না পাবে। তো তোমাদের জানছি তোমরা যারা টপ কলেজে নিতে চাইছো, কোর ব্রাঞ্চের ক্ষেত্রে বা ইসি চাইছো, কমেন্ট করতে পারো বা কল করতে পারো, আমার সাথে কথা বলতে পারো, আমি তোমাদের ব্রাঞ্চ ওয়াইজ দিতে হেল্প করবো, উইদাউট ডোনেশন, উইদাউট কোনো এক্সট্রা টাকা, পুরোপুরি প্রপার কাউন্সিলিং ফিসে। টপ কলেজেস জিআইএস গ্রুপ চাইছো বা টেকনো গ্রুপ চাইছো বা স্বামী বিবেকানন্দ গ্রুপ চাইছো, টপ কলেজেস এআইসিটি, ম্যাকআউট, ন্যাক গ্রেডেড, কোনো লো বাজেট কলেজেস নয়। লো বাজেট কলেজেস আমি আগেই বলেছিলাম, সেগুলো তোমরা জানতে না বা প্রসেস করোনি, তো সেটা তোমাদের ব্যাপার। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, জিলেটের কম্পিটিশন এবছর তোমাদের অনেকটা লো হচ্ছে, তো টার্গেট রাখো, পেশেন্স রাখো। এখন আপডেট নেই জিলেট হবে নাকি, যদি হয় আমি অবশ্যই তোমাদের মধ্যে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে থাকো, আপডেট গুলো পেতে থাকো। কারণ এই যে ভিডিওটা তুমি দেখলে তুমি একটু স্ট্যাটিস্টিক সম্পর্কে ওয়াকিবহল হবে, একটু বুস্ট আপ পাবে তোমার পড়াশোনার জন্য। তো হাল ছেড়ো না, জিলেট যদি নাও হয় নাম্বারের বেসিসে তুমি এগিয়ে যাবে। কারণ যে 20,000, 10,000, 5,000 দিয়ে সিট বুক করেছে সে আবার ফর্ম ফিল আপ করে জিলেটে আবার বসবে না। আর 60-70% ডিপ্লোমা পাস আউট জব ক্যান্ডিডেট থাকে। তো সেই ক্ষেত্রে ফ্রেশ স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করো, ফোকাস করো ভালো কলেজ থেকে ভালো ডিগ্রি নিয়ে পাস করার, সেখান থেকে অপরচুনিটিস আরো ভালো
ভালো আসবে, তোমাদের মোটিভেট করছি, কাউকে ডিমোটিভেট করছি না ভালো কলেজ খারাপ কলেজ বলে। বাট একটা ফ্যাক্ট করে, তুমি যদি 1 লাখ টাকায় কোনো কলেজে ভর্তি হয়ে যাও ডিরেক্ট গিয়ে বিটেকে, আর যেগুলো 3.5 লাখ 4 লাখ টাকায় কোর ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, তাহলে তারা কি, তারা মানে কি দিচ্ছে না কিছু? এমনটা কিছু নয়। ভালো কলেজ, প্রিমিয়াম কলেজ মানে তার ফেসিলিটিস আলাদা। হয়তো তুমি যেখানে 3 লাখ টাকা দিয়ে ভর্তি হবে কোর ইঞ্জিনিয়ারিং এ, তারা হয়তো 6টা সেমিস্টারে তোমাকে এমন কিছু ট্রেনিং দেবে সেখানেই তোমার 3 লাখ টাকা উসুল হয়ে যাবে। তো বললাম না, প্রিমিয়াম কলেজে যারা পড়েছে তারাই জানে, না পড়লে কখনো বুঝবে না প্রিমিয়াম কলেজের ব্যাপার। যারা গভর্নমেন্ট কলেজ থেকে ডিপ্লোমা পড়েছো তোমরা, যখন প্রিমিয়ামে আসবে তখন বুঝতে পারবে কতটা আকাশ পাতাল ডিফারেন্ট। কারণ আমি এই কথাটা বলি, কারণ আমি আইটিআই ডিপ্লোমা বিটেক, এর সামনে এমটেক চলবে। তো এই প্রসিডিওর গুলোতে আমি সব প্যারামিটার্স গুলো কমপ্লিট করেছি, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্পন্সর, প্রাইভেট, টপ প্রাইভেট। তো এই জায়গাগুলো দেখেছি, লো প্রাইভেটের সাথে কানেক্টেড ছিলাম অফিসিয়ালি, টপ প্রাইভেটের সাথে এখনো কানেক্টেড আছি। তো এই ব্যাপারগুলোতে না আমি প্যারামিটার্স গুলোকে ডিফারেন্ট করতে পারি। তো সেটাই হচ্ছে তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই লাইক করে দিও, কোনো কোয়েরি কমেন্ট করো, সরাসরি আমার সাথে কথা বলতে ইনস্টাগ্রামে ফলো করো। ধন্যবাদ। প্রো টেকনিক্যালের সদস্য হয়ে যাও, 40K ইতিমধ্যে কমপ্লিট হচ্ছে, টার্গেট কিন্তু 50K। অবশ্যই তোমাদের সাপোর্ট, ভালোবাসা রিকোয়ারমেন্ট রয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।